কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। এই ভিডিওতে আজকে আমি বলতে চলেছি গরুর সম্পর্কে কিছু কথা। কে এই গরুর? এর পিতা মাতা কে ছিলেন? কিভাবে পক্ষীরাজ গরুরের সৃষ্টি হয়েছিল? চলুন সে বিষয়ে জেনে নিই। এছাড়া আরও জেনে নেব বালখিল্য মুনিদের কথা। চলুন শুরু করা যাক। একবার মহামুনি কশ্যপ পুত্র সন্তান লাভের জন্য খুব ঘটা করে যজ্ঞ করছিলেন। দেবতা এবং মণিগণ সবাই মিলে যজ্ঞে অংশগ্রহণ করতে আসেন। যজ্ঞের সকল কর্ম তাদের মধ্যে ভাগ করে দেয়া হলো। যে যাহার দায়িত্ব ঠিকঠাক পালন করছিলেন। কাঠ আনবার জন্য যারা দায়িত্ব নিলেন তাদের মধ্যে ছিলেন ইন্দ্র। এদের মধ্যে বালখিল্য নামক একদল মুনিও ছিলেন। এই বালখিল্য দিগের মতন আশ্চর্য মুনি আর কখনো হয়েছে কিনা সন্দেহ। দেখতে এরা খুবই ছোট ছিলেন। কত ছোট তা ঠিক করে বলা যায় না। কেউ কেউ বলেন পুরো আঙুলের মতো ছোট, কিন্তু একথাও ঠিক নয়। তাহার প্রমাণ এই ঘটনাতে পাওয়া যায়। চলুন ঘটনাটি জেনে নিই। এদের দলে কতজন ছিলেন জানি না, কিন্তু দেখা যায় যে কশ্যপ মুনির যজ্ঞের জন্য কাঠ কুড়াতে গিয়ে তারা সকলে মিলে অতি কষ্টে মাত্র একটি পাতার বোটা বয়ে আনছিলেন। তারপরও পথে ঘটে গেল এক দুর্ঘটনা হওয়ায় তারা সেই যজ্ঞস্থানে পৌঁছে দিতে পারেনি সেই পাতার বোটাটি। দুর্ঘটনা একটি ভারী রকমের। গরুর পায়ের দাগ পড়ে পথে যে গর্ত হয়েছিল সেই গর্তে বৃষ্টির জল ভরে গিয়েছিল। পাতার বোটা বয়ে আনার সময় ঠেলাঠেলি করতে করতে বালখিল্য ঠাকুরেরা সেই বোটা শুদ্ধ সকলে সেই গর্তের ভিতর পড়ে গেল। তারপর সেখান থেকে আর উঠতে পারল না। সেই সময় ইন্দ্র পর্বত প্রমাণ কাঠের বোঝা নিয়ে সেখানে উপস্থিত হলো। মণিদিগের দুর্দশা দেখে তারা বড় আশ্চর্য হয়ে গেল আর হাসতে লাগলো। পিপীলিকার মতন মণিগণকে দেখে তারা একেবারে গ্রাহ্য করলেন না। আবার সেই হাসি আর তিনি থামানোর চেষ্টা করেননি এবং একটু আধটু ঠাট্টাও করেছিলেন। শেষে মণিগণকে ডিঙিয়ে চলে আসেন। মনের সম্মান তো আর শরীরের লম্বা চওড়া দিয়ে হয় না। তাদের সম্মান আর ক্ষমতা তাদের তপস্যার ভিতরে। বালখিল্য দিগের মতন তপস্বী খুবই কম ছিল, আর তাদের ক্ষমতা কিরূপ ছিল তার পরিচয় তাহারা দিলেন। ইন্দ্রের ব্যবহারে অত্যন্ত অপমান বোধ করেন। তারা ওর চেয়ে অনেক বড় আর এক ইন্দ্র জন্ম নেয়ার জন্য যজ্ঞ শুরু করলেন। এই কথা জানা মাত্রই ইন্দ্রের ভয়ের আর সীমা পরিসীমা রইল না। সে তাড়াতাড়ি কশ্যপ মুনির নিকটে যান, বলেন, পিতা আপনি আমায় বাঁচান। ইন্দ্র হলেন কশ্যপের পুত্র। 12 জন আদিত্যের মধ্যে যার নাম শুক্র তিনিই ইন্দ্র। সুতরাং পুত্রের জন্য নিশ্চয়ই তার দয়া হবে। কশ্যপ মুনি সব কথা শুনে বালখিল্য মুনিদের কাছে গিয়ে বললেন, মুনিগণ, আপনাদের তপস্যা বৃদ্ধি হোক। আমার একটি কাজ করতে ইচ্ছে হচ্ছে। দয়া করে আমায় আশীর্বাদ করুন যেন আমার কাজটি হয়। সত্যবাদী বালখিল্যগণ তখনই বললেন, আপনার কার্য সিদ্ধি হবে, আপনার মনস্কামনা পূর্ণ হবে। এই কথা শুনে কশ্যপ তাদেরকে মিষ্টি কথায় বুঝিয়ে বললেন যে, দেখুন, ব্রহ্মা আমার এই পুত্রকে ইন্দ্র করে দিয়েছেন। এখন যদি আপনারা যজ্ঞ করে তাড়িয়ে দেন তাহলে তো ব্রহ্মার কথা মিথ্যা হয়ে যায়, আপনাদের যজ্ঞ বৃথা হয়। এ কখনোই আমার ইচ্ছে নয়। আপনারা যে একটি ইন্দ্র সৃষ্টি করতে চাইছেন তা হবে, তবে আমি চাই যে সেই ইন্দ্র আমাদের ইন্দ্র না হয়ে পাখির ইন্দ্র হোক। দেখুন, ইন্দ্র মিনতি করেছেন, ক্ষমা চেয়েছেন যে আপনারা ইন্দ্রকে ক্ষমা করুন, তার উপর সন্তুষ্ট হন। ধার্মিকের রাগ বেশিক্ষণ থাকে না, সুতরাং
কশ্যপের কথায় বালখিল্যগণ তখনই আহ্লাদে আটখানা হয়ে ইন্দ্রকে ক্ষমা করলেন এবং বললেন যে আমরা দুটি জিনিসের জন্য যজ্ঞ আরম্ভ করেছিলাম, নতুন একটি ইন্দ্র আর আপনার একটি পুত্র। এই মতো অবস্থায় আপনার যা ভালো মনে হয় তাই করুন। শেষ পর্যন্ত স্থির হলো যে নতুন যে ইন্দ্র সৃষ্টি হবে সেটি পাখির ইন্দ্র, তেমনি কশ্যপের পুত্রও হবে। সেই পুত্র হলো গরু। তিনি পক্ষীগণের ইন্দ্র। গরুরের শরীর অতিশয় প্রকাণ্ড ছিল। সে নিজেকে ইচ্ছামতো বড় ও ছোট করতে পারত। আগুনের মতো লাল আর উজ্জ্বল তার গায়ের রং। বিদ্যুতের মতন বেগে ছুটতে পারত আর ইচ্ছে মতো নিজের রূপ পরিবর্তন করতে পারত। জন্ম হওয়া মাত্রই সে আকাশে উঠে আনন্দে চিৎকার করতে লাগলো। এদিকে দেবতারা গরুরকে দেখে মনে করলেন যে একটা প্রকাণ্ড আগুনের পিণ্ড। তাই তারা ব্যস্ত হয়ে অগ্নির কাছে গিয়ে বললেন, আজ কেন তোমার এত তেজ দেখছি? তোমার কি আমাদের পুড়িয়ে মারার ইচ্ছে আছে? দেবতাদের একথা শুনে অগ্নি বললেন, আপনারা ব্যস্ত হবেন না, ভয় পাবেন না, ওটা আগুন না, কশ্যপের পুত্র পাখির ইন্দ্র গরু। ইনি দেবতাদের উপকারী বন্ধু। সব শুনে গরুরের কাছে দেবতাগণ যান, গিয়ে নানারূপ প্রশংসা করতে লাগলেন। বললেন, তোমাকে দেখে আমরা বড় ভয় পেয়েছি, তোমার তেজে অস্থির হয়েছি, সুতরাং তুমি দয়া করে তোমার শরীরের তেজ কমাও এবং শরীর একটু ছোট করো। তাতে গরুর বলল, এই যে মশাই, এখন আমি ছোট হয়ে গেছি, আপনারা আমাকে দেখে ভয় পাবেন না। এই বলে সে তার মাতা বিনতার কাছে চলে গেল। বিনতার দিন তখন খুব কষ্টে যাচ্ছিল। সে দাসীর মতো বাসন মাজা, জল টানা প্রভৃতি দাসীর যে যে কাজ থাকে তা তাকে করতে হতো। তার উপর আবার কদ্রু যখন তখন বলে বসতেন, আমি অমুক জায়গায় যাব, আমাকে পিঠে করে নিয়ে চলো। এদিকে একদিন বিনতা বসে আছেন গরুরের নিকট। এমন সময় কদ্রু তাকে ডেকে বললেন, সুন্দর দ্বীপ আছে, সেখানে অনেক নাগ বাস করে, সেখানে আমাকে নিয়ে যেতে হবে, চলো বলে কদ্রু বিনতার পিঠে উঠে বসলেন। তার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলেন না। তিনি যেতে পারবেন কি না সেটাও জিজ্ঞাসা করলেন না। আরও কতগুলি সাপ, যারা কদ্রুর পুত্র, গরুরের পিঠে উঠে বসে পড়লেন। তাদের নিয়ে সেই দ্বীপে যেতে হলো। দ্বীপে গিয়ে সাপেরা কিছু সময় আমোদ প্রমোদ করে গরুকে বলল, তুমি আকাশে উঠতে পারো, তোমার তো না জানি এর চেয়ে কত ভালো ভালো জায়গার কথা জানা আছে, সেখানে আমাদের নিয়ে চলো। এ কথা শুনে গরুর অত্যন্ত দুঃখিত হলো এবং মাকে জিজ্ঞাসা করলো, বলল, মা, সাপেরা কেন এমনভাবে আমাকে আদেশ করে, আর কেনই বা আমাকে তা মানতে হবে? বিনতা বলল, বাছা, পণে হেরে গিয়ে আমি এদের দাসী হয়েছি, তাই তো আমাদের এত খাটায়। এই কথা শুনে গরুরের মনে খুব দুঃখ বা কষ্ট হলো। সে সাপেদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, হে সর্পগণ, কিসের বিনিময়ে আমাদের ছেড়ে দেবেন? কিসের বিনিময়ে আমরা মুক্ত হতে পারবো এই বন্দি দশা থেকে? সাপেরা বলল, তোমাদের ছেড়ে দিতে পারি, তবে একটি শর্তে। যদি তুমি সেই শর্ত পালন করতে পারো তাহলে আমরা তোমাদের ছেড়ে দেব। সেই শর্ত হলো, যদি তুমি অমৃত এনে দিতে পারো তবেই তোমাদের ছাড়বো, না হলে ছাড়া পাবে না। গরু চিন্তা করলো, তাহলে এই উপায় দিয়ে মাকে দাসী বৃত্তি থেকে ছাড়ানো যায়। মায়ের কাছে গিয়ে বলল, মা, আমি অমৃত আনতে চললাম। আচ্ছা মা, পথে আমার খিদে পেলে আমি কি খাবো? বিনতা বললেন, বাছা, সমুদ্রের মধ্যে হাজার হাজার নিষাদ বা শিকারী ব্যাঙ বাস করে, তুমি তাদের খেও, কিন্তু সাবধান, কখনো যেন ব্রাহ্মণকে খেও না। গরুর বলল, মা, ব্রাহ্মণ কীরকম হয়, সে কি করে, সে কি বড় ভয়ানক, তাকে চিনব কি করে? বিনতা বললেন, যাকে খেলে তোমার পেটের ভিতর সূঁচের মতো ফুটবে, গলায় আগুনের মতো জ্বালা হবে,
জানবে তিনিই ব্রাহ্মণ। ব্রাহ্মণের বড় অদ্ভুত ক্ষমতা। নিতান্ত বিপদে পড়িলেও তাকে মুখে দিতে যেও না। যাও বাছা, এবার তুমি অমৃত আনতে যাও, তোমার মঙ্গল হোক। এই কথা শুনে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গরুর অমৃত আনতে যাত্রা করল। খানিক দূরে গিয়ে এসে দেখলো তার ভারী খিদে পেয়েছে, কিন্তু আর না ভোজন করলে তো এক পাও চলা যাবে না। তখন সে চারিদিকে খাবারের সন্ধান করতে লাগলো। কাছেই একটা নিষাদের গ্রাম দেখতে পেল। তা দেখা মাত্র সে গ্রামের পথে তার বিশাল মুখখানি মেলে দুই পাখায় বাতাস করতে লাগলো। কি ভীষণ বাতাস সে করছিল! সে বাতাসে ঝড় বয়ে, ঘূর্ণিবায়ু ছুটে, ধুলো উড়িয়ে গ্রাম শুদ্ধ একেবারে তার মুখের ভিতর নিয়ে নিল। এখন শুধু বেলার অপেক্ষা। গোটা একটি গ্রাম নিষাদ খাওয়ার পরও তার পেট ভরল না। তার মধ্যে আবার গলা জ্বালা শুরু হয়ে গেল। সে ভয়ানক জ্বালা, আর একটু হলে গলা পুড়ে যেত। গরুর ভাবল, কি আশ্চর্য, একগাল জল খাবার খেলাম, তাতে এত গলা জ্বালা কিসের? মনে হয় কোনো ব্রাহ্মণ আমার পেটের ভিতর ঢুকে গেল। তখন তার মায়ের কথা মনে পড়ে গেল। এই ভেবে সে বলল, ঠাকুরমশাই, আপনি শীঘ্র বাইরে আসুন। ব্রাহ্মণ বললেন, আমার পরিবার পরিজন আছে, আমি একা বের হব কি করে? গরুর বলল, আপনার পরিবার নিয়ে আপনি বাইরে আসুন, না হলে হজম হয়ে যাবেন। ব্রাহ্মণ এমন তাড়া দেওয়ায় সে তার পরিবার নিয়ে ছুটে বেরিয়ে এলেন। ব্রাহ্মণ বের হওয়ার সঙ্গে সঙ্গে গরুরের গলা জ্বালা ঠান্ডা হয়ে গেল। তখন ব্রাহ্মণ বলল, কি বিপদ! তখন গরুর বললেন, কি আবার বিপদ? ব্রাহ্মণ প্রাণ ভিক্ষা পেয়ে গরুরকে ধন্যবাদ জানিয়ে চলে গেলেন। গরুর পুনরায় অমৃতের সন্ধানে যাত্রা করল। সেই সময় তাহার পিতা কশ্যপ সেই পথে যেতে লাগলেন। কিছু দূর গিয়ে পিতা পুত্রের দেখা হলো। কশ্যপ গরুরকে দেখে বললেন, কেমন আছো বৎস? তোমার যথেষ্ট আহার জোটে তো? গরুর পিতাকে প্রণাম করে বললেন, ভগবান, আমি ভালো আছি, কিন্তু আমার আহার ভালো করে জোটে না। মা তো দাসীবৃত্তি করে, মাকে মুক্ত করার জন্য, সাপেদের দাসীবৃত্তি থেকে মাকে মুক্ত করার জন্য আমি অমৃত আনতে যাচ্ছি। মা বলেছেন পথে নিষাদ খেতে, কিন্তু অনেকগুলো নিষাদ ভোজন করলাম, তবু ক্ষুধা নিবারণ হলো না। এখন পিতা, আপনি আমাকে আরও কিছু খাবারের কথা বলে দিন। ক্ষুধা তৃষ্ণায় আমার শরীর ক্ষীণ হয়ে আসছে। একথা শুনে কশ্যপ বললেন, বৎস, এই যে প্রকাণ্ড সরোবর দেখা যাচ্ছে, ওখানে গেলে পর্বত প্রমাণ একটি কচ্ছপ ও তার চেয়ে বড় একটি হাতি দেখতে পাবে। পূর্বজন্মে এরা বিভা বসু ও সুপ্রতীক নামে দুই ভাই ছিল। এদের পিতা কিছু সম্পত্তি রেখে যান। ছোট ভাই সুপ্রতীক সম্পত্তি ভাগের জন্য বড় ভাই বিভা বসুকে চাপ দিত, আর বড় ভাই বড় রাগী, তাই রেগে গিয়ে ছোট ভাইকে অভিশাপ দিয়েছিল যে তুই মরে হাতি হবি। এরপর ছোট ভাই ও সুপ্রতীক বলেছিল, ঠিক আছে, তাই হবে, আর তুমি মরে কচ্ছপ হবে। এখন তারা দুই ভাই বিশাল হাতি আর কচ্ছপ হয়ে আছে। ওই শোনো হাতির গর্জন আর কচ্ছপের জল তোলপাড় করার শব্দ। ওই দেখো, ভাই ভাই যুদ্ধ বেঁধে গেল। হাতি 6 যোজন উঁচু আর 12 যোজন লম্বা। কচ্ছপটা 3 যোজন উঁচু আর বেড় 10 যোজন। এই দুটোকে খেতে পারলে তোমার পেট ভরবে আর গায়ে জোরও হবে। এই বলে গরুরকে আশীর্বাদ করে কশ্যপ চলে গেল। তারপর গরুর হাতি আর কচ্ছপকে নখে করে নিয়ে আকাশে উড়ে গেল। তখন তার চিন্তা হলো যে কোথায় বসে এই দুজনকে ভক্ষণ করা যায়। গাছ তো তার ভার সহ্য করতে পারবে না, ভেঙে পড়ে যাবে। অনেক খুঁজে অনেক বড় বড় গাছ দেখতে পেল, কিন্তু দেখে মনে হলো না এই গাছগুলি তার ভার সহ্য করতে পারবে। কোনো এক বড় গাছ পেল যার উপর দিয়ে বসা যায়, কিন্তু দূরেও প্রকাণ্ড কতগুলি গাছ দেখা গেল। তাদের মধ্যে একটি প্রকাণ্ড গাছ ছিল, তার ডাল 100 যোজন লম্বা।
গাছটি যেমন বড় তেমন ভদ্র। সে গরুরকে ডেকে বলল, আমার ডালে বসে তুমি গজকচ্ছপ আহার করো। গাছের কথা শুনে তার ডালে বসা মাত্র মরমর করে ডাল ভেঙে পড়ল। যাই হোক, গরুর ডালটিকে মাটিতে পড়তে দিল না। সে দেখতে পেল ছোট ছোট অনেকগুলি মণি সে ডালে ঝুলছে, তপস্যা করছে। এরা হলেন বালখিল্য মণি, যাদের যজ্ঞে গরুড়ের জন্ম হয়েছিল। গরুড় এই ডালটিকে মাটিতে পড়তে দিল না। এই গেল গরুড়ের সম্পর্কে কিছু কথা। বাকি কথা পরের ভিডিওতে। নমস্কার।